আমরা রাজনৈতিক বলি যে জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা। কৃষিবিদ ইনস্টিটিউটে এতে যোগ দিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর কর্মক্ষেত্রে নারীরা বৈষম্য ও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। প্রত্যেক মার্কেট প্লেসে এনশিওর করা যে উইমেন লেড বিজনেসেস এর জন্য আপনার আলাদা জায়গা আছে, সেইগুলো এনকারেজ করা। $450 বিলিয়ন অর্থনীতি, কিন্তু এটার মধ্যে কাজের সুযোগ খুব কম। যতক্ষণ পর্যন্ত আমার বিনিয়োগ সেই পরিমাণে না আসছে, তাদেরকে কিন্তু আমার উদ্যোক্তা বানাতেই হবে। সেটার জন্য এই নীতিমালাটার প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে আসার জন্য আমাদের এরকম কোনো পলিসি যেগুলো আছে সেগুলিকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। মাতৃকালীন ছুটিটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতেই হবে, এবং ডে কেয়ার সেন্টার যদি আমরা কোনো কোম্পানি অ্যাফোর্ড করতে না পারে, তাহলে আমাদের কমিউনিটি বেসড আমাদের ডে কেয়ার সেন্টার করতে হবে। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো নীতি নির্ধারণমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ পরিবারের নারীদের ভূমিকা তুলে ধরেন জাইমা রহমান। বলেন, মতভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে আলোচনা করাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সবাই একরকম নয়, আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। প্রশ্নোত্তর পর্বে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাইমা রহমান। এই জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান তার। এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।